দেখে বুঝতেই পারছেন আজকে হোলি স্পেশাল দই বড়া রেসিপি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তার জন্য আমি কলাই ডাল বা বিউলির ডাল যাই বলুন সেটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজতে দিয়েছি। এবার ওটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এরকম করে ফাটিয়ে নেবেন, এই দিক থেকে উল্টো দিকে কিন্তু করবেন না, একদিক থেকেই ফাটিয়ে নিতে হবে। দেখুন ৩-৪ মিনিট আমার ফাটানোর পর আমার হয়ে গেছে। কি করে সেটা বুঝতে পারবেন, একটা বাটিতে আমি জল নিয়েছি, তার মধ্যে ওই ব্যাটারটা দিয়েছি। দেখুন এটা ভাসছে, তার মানে ব্যাটার আমার কমপ্লিট। এবার একটা হাতাতে আমি তেল লাগিয়ে নিলাম, তার মধ্যে আমি ওই ব্যাটারটা দিয়ে ডাইরেক্ট আমি তেলের মধ্যে এরকম করে ছেড়ে দিলাম। দেখুন কি সুন্দর হাতার থেকে ছেড়ে গেল, এতে আপনার হাতও পুড়বে না। এরকম করে আমি সবগুলো ছেড়ে দিয়েছি। এবার উলট পালট করে আমি ভেজেও নিয়েছি। এরকম লাল লাল যখন হয়ে গেছে সবগুলো আমি তুলে নিয়েছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা কড়াইয়ে জল নিয়েছি আমি, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি। এই জলটা আমি হালকা গরম করতে দেব, যেমন হাত ডোবানো যায় সেরকম। তখন ওই যে কটা আমার দরকার সেই কটা আমি বড়াই ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এগুলো ভেজতে দিলাম 10 মিনিটের জন্য। এবার সবগুলো দেখুন ভেসে যাচ্ছে, তার জন্য আমি একটা প্লেট ওর উপরে রেখে দিলাম, তাহলে পুরোটা ডুবে যাবে বড়াগুলো। আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। সেই জায়গায় আমি এই 10 মিনিটে দইটা আমি ফাটিয়ে নিচ্ছি। ওর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন আর 1 চামচের মতো আমি চিনি দিয়েছি। এটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব, এটাও এরকম করেই ফাটিয়ে নিতে হবে। দেখুন আমার ফাটানো কমপ্লিট হয়ে গেছে, একদম ক্রিমের মতো দেখতে লাগছে। এবার আমি বড়াগুলো তুলে নেব। দেখুন আমার বড়া ভাজাটা কত স্পঞ্জি আর কত ভালো, ওইগুলো ফুলে দেখুন কত বড় হয়েছে। এগুলোকে হাত দিয়ে হালকা হাতের চিপে জলটাকে বের করে আমি এক সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছেন সব তেলগুলো আমার হাতে লেগে যাচ্ছে আর জলের মধ্যেও সব তেলটা ভেসে যাচ্ছে। এবার একটা প্লেটে আমি সব সাজিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব দই। দইটা পুরো বড়ার মধ্যে আমি দেখুন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব তেঁতুলের চাটনি, এরকম করে আপনারাও দিয়ে দেবেন। আর তারপর দেব আমি একটু ধনেপাতার চাটনি, এরকম করে দেখতে কি সুন্দর লাগছে। এবার একটু জিরে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো আমি দিয়ে দিলাম। এরপর একটু বিট নুন দিয়ে দিলাম। তারপর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এবার সবশেষে আমি সেও ভাজাটা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই।